নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। আগামী 4 ডিসেম্বর ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি সুপার কাপ সেমিফাইনাল, এবং সেই ম্যাচের আগে অনেকটা সময় রয়েছে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজোর সামনে। তাই প্রত্যেক দিন আলাদা আলাদা রুটিনে ক্লাস করাচ্ছেন মিগুয়েল রশিদ, হামিদ আহাদাদদের, এবং সেই অনুশীলন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কোচ অস্কার ব্রুজো সুপার কাপের নকআউট নিয়ে কতটা উত্তেজিত, কতটা সিরিয়াস তিনি। গতকাল আমি জানিয়েছিলাম যে আমাদের প্রতিবেদন ভিডিও মারফত যে আলাদা আলাদা পর্যায়ে 3টে অনুশীলন হয়েছিল, যেখানে প্রেসিং ছিল, যেখানে রিকভারি ছিল, যেখানে গোল করার প্রস্তুতি ছিল। তবে আজকের অনুশীলনে কিন্তু ফিটনেসের ওপর জোর দেওয়া হলো। তবে এই ফিটনেসটা প্রত্যেক দিনের নিয়ম মাফিক ফিটনেস ট্রেনিং নয়, যেখানে মাঠে নেমে জিম ইকুইপমেন্ট হাতে নিয়ে অনুশীলন করলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা, এবং সেখানে কিন্তু প্রায় ঘন্টা খানেক সময় কাটালেন। ঘন্টা খানেক গা ঘামাতে দেখা গেল ইস্টবেঙ্গল ফুটবলারদের। যেহেতু সুপার কাপ গ্রুপ স্টেজ এবং নকআউটের মধ্যে প্রায় 1 মাসের ব্যবধান, তাই ফুটবলাররা যাতে সম্পূর্ণ ফিট থাকে, সম্পূর্ণ সুস্থ থাকে, সেদিকে কিন্তু নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি আজকের অনুশীলনে যেটা দেখা গেল যে দুটো দলে ভাগ করে কিন্তু একটা অনুশীলন করালেন, এবং সেখানে একটা ছোটখাটো ম্যাচ প্র্যাকটিস দেখা গেল, এবং সেখানে কিন্তু মূলত সল ক্রেসপোর বিকল্প খুঁজছেন অস্কার ব্রুজো। কারণ সল ক্রেসপো তিনি এখনো সম্পূর্ণ ফিট নন, তিনি সাইড লাইনে রিহ্যাব করছেন। ফলে সুপার কাপ সেমিফাইনালে তিনি কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত, মাঠে নামতে পারবেন কিনা সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই আমরা যদি শেষ কয়েকটা ম্যাচ দেখি, তাহলে সেখানে কিন্তু সল ক্রেসপো প্রথম একাদশে থাকছিলেন, অস্কার তাকে মাঝমাঠে ব্যবহার করছিলেন, এবং তিনি অপরিহার্য হয়ে পড়েছিলেন এই দলটাতে। কিন্তু যেহেতু সল ক্রেসপো চোট রয়েছে, তিনি অনিশ্চিত রয়েছেন, তাই সেই জায়গায় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কখনো মিগুয়েলকে ব্যবহার করলেন, কখনো জিকসানকে, কখনো মিগুয়েলকে ব্যবহার করলেন, কখনো সৌভিক চক্রবর্তী, কখনো জিকসানকে ব্যবহার করলেন। অর্থাৎ রশিদ অবশ্যই মাঝমাঠের ইম্পর্টেন্ট ফুটবলার, তার পাশে মিগুয়েলকে রেখেই শুরু করতে পারেন। পাশাপাশি বাকিদেরকেও কিন্তু তিনি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গায় ব্যবহার করছেন। হামিদকে কখনো উইংয়ে দেখা যাচ্ছে, কখনো স্ট্রাইকিং লাইনে দেখা যাচ্ছে, ইবুসুকিকে তিনি স্ট্রাইকিং লাইনে ব্যবহার করছেন। ফলে যদিও পূর্ণ শক্তির দল অস্কারের হাতে নেই, দলের প্রায় 3জন গুরুত্বপূর্ণ ফুটবলার যারা কিন্তু জাতীয় দলে রয়েছেন, কালকে ইন্ডিয়ার হয়ে ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিরুদ্ধে, যেখানে জয় গুপ্তা রয়েছেন, আনোয়ার আলী রয়েছেন, মহেশ রয়েছেন, তারা ফিরলে অবশ্যই পূর্ণ শক্তির দল পাবেন, এবং অস্কার নিজের পরিকল্পনা মাফিক অনুশীলনটা করাতে পারবেন। তবে এই মুহূর্তে তার হাতে যে ফুটবলাররা রয়েছেন, সকলকে দিয়ে কিন্তু নিজের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা বাস্তবায়নের একটা চেষ্টা করছেন। পাশাপাশি তার দলে ফিটনেস যাতে কোনো রকম বাধা হয়ে না দাঁড়ায়, সেটা কিন্তু অনুশীলনের প্রত্যেকটা পর্যায়ে বোঝা যাচ্ছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।